আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন সকাল, সকাল উঠে আজকে ২ টা ব্লাউজ কাটিং করে তারপর একটু বাহিরে যাওয়ার জন্য তাড়াহুড়া করে রান্নাবান্না করে একটু বাহিরে যাবো। আজকে ছেলে-মেয়ের কিছু আবদার মেটানোর জন্য কিছুদিন ধরে ছেলে-মেয়ে বলতেছে একটু বাহিরে যেতে, কিছু আনার জন্য। আর কি আনতে যাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটু বাহিরে দৌড়াদৌড়ি করি কিন্তু ছেলে-মেয়ের পছন্দের কোনো জিনিস আনতে যাওয়া হয় না কিছুদিন ধরে। তার জন্য ভাবলাম আজকে একটু সকাল, সকাল রান্না-বান্না কাজ-কাম সেরে একটু বাহিরে যাবো ছেলে-মেয়ের পছন্দের কিছু আনার জন্য। সেটাই দেখতে থাকুন কি করি। অ্যাম আমার আবার এই ব্লাউজ দুটা আর্জেন্ট তার জন্য ভাবলাম যে ব্লাউজ দুটা কাটিং করে রেখে তারপর রান্নাবান্না করেই যাবো। দেখুন এদিকে রান্নাবান্না শুরু করেছি। পুঁইশাক রান্না করব। অনেকদিন ধরে মাছ-গোছ খেতে, খেতে ভালো লাগতেছে না। তার জন্য ভাবলাম যে পুঁইশাক রান্না করব, গোছও রান্না করব। দেখুন একটু দৌড়াদৌড়ি করি বাইরে বেশি। কারণ তার জন্য ভাবলাম যে আজকে বেশি করে একটু রান্নাবান্না করে রাখি যেন ছেলে-মেয়ে হঠাৎ করে আবার যদি বাহিরে যেতে হয়, যেহেতু ভাগ্নি অসুস্থ, যেতে হইলে যাবো তখন একটু রান্নাটা বেশি করে, করে রেখে গেলে ছেলে-মেয়ে গরম করে খেতে পারে। দেখুন পুঁইশাকটা আমি শাক রান্না করব। আমার মাছ দিয়ে রান্নার থেকে শাকটা রান্না করলে বেশি ভালো লাগে। তার জন্য আমি ভাবলাম যে আজকে শাকটা রান্না করব। আর এইদিকে গরুর গোশটা একটু বেশি করে রান্না করেছি দেখুন। কারণ একটু বাটিতে, বাটিতে করে রেখে দেই। যখন হসপিটালে যেতে হয় তখন ছেলে-মেয়ে একটু বার করে ভাত রান্না করে খেতে পারে। আর বাচ্চারা তো এই গোশটাই বেশি পছন্দ করে। দেখুন এখানে আমি বেশ কিছুটা ৩ কেজির মতন গোশ রান্না করেছি। সেটা আমি ৩ ভাগে ভাগ করতাছি। একটু হাড্ডি, একটা বড় হাড্ডি আছে এদিকে। এই হাড্ডিটা আমি আমার ছেলের জন্য রাখতাছি। এবার হাড্ডিটা খুবই পছন্দ করে গরুর। দেখুন ভাগ, ভাগ করে ডিপে রেখে দেই। আর গরুর গোশটা একটু রান্না করলে দেখা যায় গরম করলে আরো বেশি খেতে মজা লাগে। তার জন্য একসাথে একটু রান্না বেশি করে, করে রেখে দিলাম। হাসপাতালে নিবানি অত হাসপাতালে গাবায় না। ভিডিওতে উঠে গেছে। এখন আমার ছেলে বলতেছে আম্মু গরুর গোশত যেহেতু রান্না করেছো কয়েকটা রুটি বানিয়ে দাও। আমরা বেশিরভাগ নাস্তাটা কিনেই খাই। কারণ কাজকাম করে সময় পাই না, নাস্তা কিনে খাওয়া হয়। আর কিনা নাস্তাটা আমার কাছে অতটা ভালো লাগে না। ঘরে বানালে দেখা যায় ২-৩ টা খাওয়া যায়। আর বাইরের থেকে নাস্তাটা কিনে আনলে দেখা যায় আমি ১ টা ১.৫ টার বেশি রুটি খেতে পারি না। তার জন্য ভাবলাম যে অনেকদিন ধরে রুটি বানানো হয় না। গরুর গোশত যেহেতু রান্না করেছি তা ভাবলাম যে আজকে ঘরেই পরোটাটা বানাবো দেখুন। আর এদিকে কিছুটা সেমাই, কালারিং সেমাইটা রান্না করতেছি আজকে। অনেকদিন ধরে বাহিরে দৌড়াদৌড়ি করাতে ঈদের পরে থেকে তো দৌড়াদৌড়ি করতেছি। ছেলে-মেয়ের একটু ভালো-মন্দ রান্না করে খাওয়ানো যায় না। তার জন্য আজকে ভাবলাম একটু ভালো-মন্দ রান্না করবো। আবার কবে যেন দৌড়াদৌড়ি করতে হয়, যেতে হয়। দেখুন এদিকে একটু কালারিং সেমাইটা আগে পরে এই সেমাইটা আমার কাছে মনে হইতো কি ভালো লাগে না। আমি সাদা সেমাইটাই বেশিরভাগ আনতাম। আজকে ভাবলাম এই কালারিং সেমাইটা নিয়ে যাই, দেখি কেমন লাগে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, খেতেও ভালোই লাগবে আশা করি। আমি কখনো এই সেমাইটা খাইনি, সাদাটাই সবসময় খেয়েছি। দেখুন বাহিরের থেকে ছেলে-মেয়ের জন্য কি কারণে বাইরে গিয়েছিলাম। মেয়ে বলেছে মেয়ের পছন্দের জিনিস আনতে, আর ছেলে বলেছে ছেলের পছন্দের জিনিস আনতে। আর এই রুটিটা আমার কাছে দেখা যায় দোকানে সাজায় রাখছে আর বলতেছে যে এটা শাপলা বন। তার জন্য আনলাম। আর ছেলে বলছে আমের কথা। আর মেয়ের পছন্দ লটকন। অনেকদিন ধরে বলতেছে আম্মু লটকন বের হয় নাই, তুমি লটকন এনে দাও। এই ফলটা কি চিনে না, মোবাইলে দেখে বলতেছে যে লটকন আনবার। ছেলে তো তাফিয়া ছোট মানুষ যেমন বুঝে যায় তেমন পছন্দের জিনিসের কথাই বলেছে। আর আমার ছেলে বলেছে আম্মু দেখো পিজ্জা আনবা। এখন ২ ভাই বোন মিলে সবকিছু একসাথে বের করতেছে আর বলতেছে দেখো তুমি ঠকেছো আমি জিতেছি। এখন তাফিয়া বলতেছে না আমার লটকনটাই অনেক পছন্দ। ওই নামও জানে না, এই প্রথম আমি নামটা শিখাইলাম। আর ওই মোবাইল থেকে বের করেছে এই ফলটা। এই ফলটা নাকি ওর কাছে অনেক পছন্দ। দেখুন দেখুন ভাই বোনে কতটা খুশি হয়েছে। কয়েকদিন ধরে বাইরে যাই কিন্তু ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারি না। তার জন্য ভাবলাম যে আজকে বাইরে যাবো, ছেলে মেয়ের পছন্দের জিনিসই আনবো। দেখুন এদিকে পিজাটা দেখা যায় আমাদের এইদিকে কয়েকটা বেকারি আছে, এখানে একেবারে সব জিনিসে নগদ বানায়, নগদ বিক্রি করে। আর আমি একটু গরম গরমটা দেখে আনি, যে পরিচিত হয়ে গেছে বাসার কাছে, তো তার জন্য বলা হয় যে ভাই আগেরটা দিবেন না। তা আর পিজাটা বেশিরভাগ আমরা বাসায় বানিয়ে খাই। আমি আমার হাতে বানানোটা আরো বেশি মজা হয় আর আমার ছেলে মেয়ে পছন্দ করে। দেখুন ভাই বোন মনে কতটা খুশি হয়েছে
ছেলে মেয়ের খুশি তো খুশি, তার জন্য ভাবলাম এতটা ব্যস্ততার মাঝে একটু বাহিরে যাবো আজকে ছেলে মেয়ের পছন্দের কিছু খাবার আনার জন্য। দেখুন, আর ওই দোকান থেকে আমি এই করে পিস পিস করে এনেছি। আমার একটা দাও, তাপের একটা দাও, তাই এই যে বাবা এই রুটিটা কেমন শোনো, এটা পরে খাইও না। এই রুটিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, তার জন্য দামও বেশি না, দামও কম, কিন্তু দেখতে হ্যাঁ খুবই হ্যাঁ কারো পিজ্জা লোভনীয় একটু খান, লাগতেছে, তার জন্য ভাবলাম যে একটা না দুইটা নিয়ে যাই। দেখুন একদম গরম, হলো আর না নগদ অর্ধেক বানিয়েছে খাও। তাই তার জন্য নিয়ে এসেছি। দেখুন একদম ফুলের মতন লাগতেছে, আমার ছেলে খুবই পছন্দ করেছে। দেখুন ভাই বোন পিজাটা কত খুশি হয়ে খাচ্ছে, ছেলেমেয়েরা এই পিজাটা খুবই পছন্দ করে। আমি সবসময় হাতেই বানাই, আমি হাতে বানানোর ভিডিওটাও দিব, দেখতে পাবেন কিভাবে বানাই, আর ওটাই আরো বেশি মজা হয়। এখন হাতে অতটা সময় নেই আর এনার্জিটাও নাই, দেখা যায় একটু দৌড়াদৌড়ি করতেছি বেশি। আর ওইদিকে তো সবাই জানেন আমি যে মেশিনে সেলাই কাজ করি, আমার কাজও অনেকটা জমে গেছে। দৌড়াদৌড়ি করার কারণে আবার দেখা যায় কবে যেন দৌড়াদৌড়িটা করতে হয়। দেখুন তাফিয়া তোমার পছন্দের জিনিস ভাগ ধরো, করতেছে, বলতেছে ভাইয়া তোমারটা আমাকে দাও, আমারটা তোমাকে দিয়ে। আমার ছেলে মেয়ে আবার দেখা যায় কি মিলেমিশেই খায়। দেখতেছো? ভাইয়াকে, তাফিয়া যা খায় ভাইয়াকে দিয়ে খায়, ভাইয়া আমার ছেলেও যা খায় বোনকে দিয়ে খায়। দেখুন এদিকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।